নমস্কার, আমি বিশ্বজিৎ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে। আজকে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো। বিষয়টা হলো যে আমরা ইদানিং যে একটা বিশেষ অসুবিধার মধ্যে আছি, সেটা হলো যে আমরা কোনো সিদ্ধান্ত নিজেরা ঠিক নিতে পারছি না মিনস নিচ্ছি না। মানে আমাদের যে নিজেদের যে কোনো সিদ্ধান্ত সেটা আমরা অন্যের ওপরে ছেড়ে দিচ্ছি। নিজের ইচ্ছা শক্তিকে, নিজের চিন্তা ভাবনাকে সেখানে কাজে লাগাচ্ছি না। যার ফলে হচ্ছে কি, অন্যের দেওয়া সিদ্ধান্ত বা অন্যের দেওয়া মতামত গুলো আমরা হয়তো শুরুর দিকে খুব স্মুথলি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, কিন্তু তারপরে একটা সময় পরে গিয়ে আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে, যখন আমরা নাজেহাল হয়ে উঠছি। কারণ যে সিদ্ধান্তটা আমি অন্যের কাছ থেকে নিচ্ছি, সেই সিদ্ধান্তের পুরোপুরি রোড ম্যাপটা তো আমার কাছে থাকছে না। কারণ আমাকে যে সিদ্ধান্তটা দিয়েছে, সে তার অভিজ্ঞতার ভিত্তিতে, তার সামর্থ্যের ভিত্তিতে, তার ভালো লাগার খারাপ লাগার ভিত্তিতে কিন্তু আমাকে সেই সিদ্ধান্তটা দিয়েছে। এবার আমি যখন আমার মতো করে কোনো কাজ করছি, বা আমি যখন আমার মতো করে আমার জীবনটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু বারবার করে আমার মনের সঙ্গে সংঘাত হচ্ছে তার দেওয়া সিদ্ধান্তটার সঙ্গে। এর ফলে যেটা হচ্ছে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছি, এবং আমার জীবনী শক্তি বা আমার কাজ করার শক্তি সেটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। সেটা কিন্তু আমার মতন করে আমি যতখানি কাজ করতে পারতাম ততখানি করতে পারছি না, বা আমি যে রেজাল্টটা পেতে পারতাম সেই রেজাল্টটাও কিন্তু আমি সেইভাবে পাচ্ছি না। মানে আমি অন্যকে খুশি করতে করতে, অন্যকে ভালো রাখতে রাখতে, অন্যের দেওয়া সিদ্ধান্তের মান রাখতে গিয়ে, কারণ যে আমাকে সিদ্ধান্তটা দিয়েছে, আমি যদি তার সিদ্ধান্ত অনুযায়ী মাঝপথে না চলতে পারি, তাহলে তিনি হয়তো রেগে যেতে পারেন, বা তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। এইরকম কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করে। বেসিক্যালি আমি অনেক ক্ষেত্রে এটা দেখেছি যে আমি হয়তো সেই মুহূর্তে একটা কিছু সিদ্ধান্ত নিলে হয়তো আমার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু আগে থেকেই আমাকে কিছু সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছিল এবং এরকম বলা হয়েছিল যে তুমি এগুলোই করো, তোমার জন্য এগুলোই ঠিক, এইগুলো করলেই তুমি উন্নতি লাভ করবে জীবনে, তুমি ঠিকঠাক করতে পারবে। বেসিক্যালি আমি সেগুলো ফলো আপ করতে গিয়ে দেখেছি যে আমি সেটা পারিনি। অনেক সময় আমার সেটা ফলো আপ করার যে ইচ্ছে বা তাগিদ, সেটা তৈরি হয়নি, ততখানি ভালো লাগা তৈরি হয়নি, বা আমার যেহেতু ওই সিদ্ধান্তের মধ্যে নিজস্বতা ছিল না, আমি নিজের মতো করে কিভাবে কাজ করতে হবে সেটাও বুঝে উঠতে পারিনি। এর ফলে একটা একটা ধোঁয়াশা, একটা দ্বন্দ্ব, একটা পিছিয়ে যাওয়া, ব্যর্থতার জায়গা, ভেঙে পড়া, ডিপ্রেশনে চলে যাওয়া, আত্মহত্যা করা থেকে শুরু করে একাধিক রকমের সমস্যা কিন্তু আমাদের বর্তমানে দেখা দিচ্ছে। আমার মনে হয় এবার এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা কি সত্যি অন্যদের সিদ্ধান্ত নিয়ে চলবো, নাকি নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে শিখবো? এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। এটা কিন্তু আমাদের একটা ভাবার ভীষণভাবে দরকার। আমরা যদি এটা নিয়ে না ভাবি, তাহলে কিন্তু নানান রকম বিপর্যয়ের মুখে পড়বই। আজকে যে মানসিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, তার কিন্তু 70% সমস্যাই হচ্ছে অন্যের ওপরে
ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছি না, নিজের চিন্তা ভাবনা নিজের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি না বলেই কিন্তু আমাকে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে এবং আমাকে তার রোড ম্যাপ দিয়ে চলতে হচ্ছে। চলতে গিয়ে কিন্তু আমি বারবার মুখ থুবড়ে পড়ছি। এই জায়গাটা থেকে কিভাবে আমরা বেরুবো, আমাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কতটা, কেন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, আর কি করলেই বা সিদ্ধান্ত নিতে পারবো, এরই নানান রকমের চিন্তা ভাবনা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নিয়েই আজকের ভিডিওটা চলবে। তো আমার প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে সিদ্ধান্ত নেওয়ার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এইটার প্রয়োজন কতটা, অর্থাৎ এই সিদ্ধান্ত যদি আমরা নিজেরা নিজেদের মতো করে নিতে শিখি তাহলে আমরা কি কি দিক থেকে লাভবান হতে পারি। সব থেকে বেশি লাভ আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা অন্যের দাসত্ব থেকে মুক্তি পাবো। কারণ এই যে অন্যদের মতামত নিয়ে চলা, অন্যরা কি বলবে, লোকে কি বলবে, কে কি ভাববে, হ্যাঁ, এই সারাক্ষণ যে একটা লুপের মধ্যে ফেসে থাকা, সারাক্ষণ যে আমাদের মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকা, সব আগে যদি আমি নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারি এই জায়গাটা থেকে বেরোতে পারবো। কারণ আমার সিদ্ধান্তের দায় আমার, আমার সফলতার দায় আমার, আমার ব্যর্থতার দায় আমার, যা কিছু হবে আমি বুঝে নিব। যদি আমি এখান থেকে ক্ষীর পাই ক্ষীরটাই খাবো, যদি আমি এখান থেকে হ্যাপা পাই তাহলে হ্যাপাটা পোয়াবো। এই যে একটা নিজের প্রতি নিজের ক্লিয়ার কাট একটা ধারণা, সেটা তৈরি হওয়াতে কি হবে, অন্যের দাসত্ব থেকে আমি মুক্তি পেয়ে যাব। সেই জন্য আমার মনে হয় যে এটা প্রত্যেকেরই দরকার, যে কারোর দাসত্ব আমরা কি সত্যি করতে চাই। তা অন্যের দাসত্ব থেকে বেরোতে গেলে আমাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথাটা নিজেকেই ভাবতে হবে। আর যেটা হবে সেটা হচ্ছে জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাবো। কারণ আমি যখন কোনো সিদ্ধান্ত নিজের মতো করে নেব তখন তো সেটার জন্য আমাকে একটা চিন্তা ভাবনা তো জগতে আমাকে যেতে হবে, আমাকে তো নিজের মতো করে আমাকে ভাবতে হবে সবকিছু। অর্থাৎ এই জায়গাটাই কি হবে, এই নিজের মতো করে ভাবার জন্যই কিন্তু আমি নিজের উদ্দেশ্যটাকে খুঁজে পাবো। এইটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সব থেকে বড় লাভ। আর মনের মধ্যে না এক ধরনের গতি আসবে যখন আমি নিজের ভালো লাগার জায়গা থেকে, নিজের তাগিদ থেকে আমি কোনো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনের একটা দিশা আমি নির্ণয় করেছি, তখন কিন্তু ওই কাজটা করার প্রতি আমার একটা দারুণ ভালো লাগা তৈরি হবে। আমি কিন্তু নতুন নতুন ওয়ে আউট খুঁজবো, কেমন করে আমি আমার কাজটাকে ভালো করে করতে পারি, কেমন করে আমি আরো বেশি সুন্দর, আরো বেশি অন্যরকম নতুন কিছু আনতে পারি নিজের কাজের মধ্যে। এই জায়গাটা কিন্তু আমি খুঁজে পাবো। অর্থাৎ আমার মধ্যে কিন্তু একটা গতি তৈরি হবে যদি আমি নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারি। এইটা আর একটা ভালো দিক। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সৃষ্টিশীল মানসিকতা তৈরি হয়। আমাদের মধ্যে প্রত্যেকের একটা করে ক্ষমতা রয়েছে, যেটা যে যে কোনো কাজই যে কেউ করুক না কেন, সে কিন্তু তার মতন করে সেই কাজটার মধ্যেই কিছু না কিছু নতুন দিতে পারবে। তার সংযোজন করার ক্ষমতা, তার নতুন কিছু করার ক্ষমতা, এটা কিন্তু তার সহজাত একটা প্রতিভা, একটা সহজাত গুণ, এটা সকলের মধ্যে রয়েছে। এমনটা নয় যে বিশেষ কারোর মধ্যে রয়েছে আর অন্যদের মধ্যে নেই, এমনটা না। সকলের মধ্যেই তার মতন করে কিছু একটা রয়েছে। এই তার মতন করে কি রয়েছে সেটা খুঁজে বার করা যায়। অর্থাৎ নিজেকে আবিষ্কার করাও যায় আর নিজেকে সৃষ্টিশীল করাও যায়। এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো দিক। আর নেতৃত্ব দানের একটা জায়গা কিন্তু তৈরি হয়। যারাই পৃথিবীতে বড় বড় কাজ করেছে তারা একটু আপনারা স্টাডি করলেই দেখতে পারবেন যে তারা প্রত্যেকেই কিন্তু খুব দ্রুত নিজের সিদ্ধান্ত নিজে নিতেও পারতো। আবার সেই সিদ্ধান্তটা ভুল হলে সেটাকে কিভাবে
একটা নতুন দিশায় নিয়ে যেতে হবে সেটাও তারা জানতো। এই দুটো শক্তির কারণেই কিন্তু যে কোনো ধরনের একটা বৈপ্লবিক কিছু করার সামর্থ্য ওই মানুষগুলো দেখাতে পেরেছেন, কারণ তাদের হাতে তাদের রিমোট কন্ট্রোলটা ছিল। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা নিজের কাছে রাখা মানে কিন্তু নিজের রিমোটটা নিজের হাতে রেখে দেওয়া। অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতন কিছু যদি আপনারা করতে চান, কারোর যদি সেরকম কিছু করার ইচ্ছে থাকে, তাহলে তো নিজের সিদ্ধান্তটা নিজে নিতেই হবে, আর অন্য কোনো ভাবেই সেই জায়গাটাই আপনি পৌঁছাতে কিন্তু পারবেন না। সেই জন্য কিন্তু এটা ভীষণভাবে দরকার। তো এই জায়গাগুলো নিয়ে যদি আমরা একটু সচেতন হই, তাহলে নিশ্চয়ই নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেদের উপরেই ছেড়ে দিব, আমরা এই ব্যাপারে আগ্রহীও হয়ে উঠব। এ তো গেল সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো দিকের কথা, ভালো একটা কিছু লাভের জায়গা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা সিদ্ধান্ত নিই না কেন, বা আমরা সিদ্ধান্ত নিজেরা নিজেদেরটা নিতে পারি না কেন, সেটা এবার একটু খুঁজে দেখব। এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, তবে সব থেকে বড় যেটা কারণ আমার মনে হয় সেটা হলো যে আমরা না এখন একেবারেই ত্যাগের জায়গা থেকে সরে এসেছি। অর্থাৎ আমাদের সবটা চাই, কোনো কিছুর জন্য কোনো কিছুকে ত্যাগ করব না, এইখানে এসে গোলমালটা তৈরি হচ্ছে। কারণ সবকিছু পেয়ে আমি সিদ্ধান্ত নেব, এটা আবার খুব একটা মুশকিলের ব্যাপার। কারণ আমি যদি আমার মতো করে সিদ্ধান্ত নিতে যাই, তাহলে আমাকে কিছু ছাড়তে হতে পারে। সেখানে হতে পারে কিছু সুখ সুবিধার জায়গা আমাকে ছাড়তে হতে পারে, কিছু সঙ্গের থেকে আমাকে দূরে সরে আসতে হতে পারে, কিছু এমন কিছু আমাকে আপেক্ষিকভাবে সুখ দিচ্ছিল বা আমাকে আপেক্ষিক লাভের মুখ দেখাচ্ছিল, সেই জায়গাটাও আমাকে ছাড়তে হতে পারে। এরকম আরো অনেক কিছু থাকে যেগুলো সবকিছুই তো ভাষা দিয়ে বলা যায় না। প্রত্যেকের লাইফ প্রত্যেকের মতো করে, যার জীবন সে ভালো বুঝবেন যে আপনার জন্য কোনটা ত্যাগ করা উচিত বা আপনাকে কোনটা ফাঁসিয়ে রাখছে, সেটা তো আপনি ভালো বুঝবেন। সেগুলো একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমরা কিন্তু কোনো কিছুই ত্যাগ করতে চাইছি না, এই যে সবটা পেতে চাইছি, এই জায়গাটা থেকে একটু বেরোনোর দরকার। এটা পারছি না বলেই আমরা সিদ্ধান্তটাও নিতে পারছি না। আর সাহসের যথেষ্ট অভাব রয়েছে, কারণ যখন আমি একটা সিদ্ধান্ত নিব, তখন তো আমাকে অনেকের বিরুদ্ধেও যেতে হতে পারে। কারণ আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা তো অনেকের পছন্দ হবে না, কারণ আমি তো তাদের মতামতকে অনেকটা অগ্রাহ্য করে আমি আমার সিদ্ধান্তটা নিচ্ছি। এই যে আমি যখন আমার মতো করে সিদ্ধান্তটা নিলাম, তখন তার দায়টাও আমাকে নিতে হবে। অর্থাৎ আমি আর সেইভাবে অনেকের সাহায্য পাবো না, আমাকে আমারটা আমার মতন করে ম্যানেজ করতে হবে। এই সাহসটা আমাদের থাকছে না। এই সাহসটা না থাকার কারণে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তটা নিতে পারছি না। একটু দেখতে হবে যে সাহসটা আনা যায় কিনা। কোনো কিছু না বড় ছবিটাকে আমরা দেখতে পারি না। আমরা এত ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মধ্যে আছি, যখন যেটা চাই তখন সেটা চাই, যখন যেটা করলাম তখন সেটা থেকে লাভ নেব। এই করতে করতে কি হচ্ছে, কোনো কিছুর একটা বড় ছবিটাকে আমি আমার ভিজুয়ালাইজেশনের মধ্যে আনতে পারছি না। মানে যেটা আমাকে একটা দীর্ঘ একটা রাস্তার দিকে আমাকে নিয়ে যাবে, যেটা আমাকে একটা অনেক বড় কিছু ভাবিয়ে নেবে, সেই জায়গাটাই আমরা যেতে পারছি না। বড় করে চিন্তা করতে পারছি না, ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র করে সবকিছু কেটে কেটে করতে করতে ভাবতে ভাবতে আমাদের মধ্যে এই বড় ছবি আঁকার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে। যার জন্যই কি হচ্ছে, আমি কোনো কিছু করতে গেলেই আগে ভয় পেয়ে যাচ্ছি, কারণ এই ভয়টাকে অতিক্রম করার পরে আমার জন্য যেটা অপেক্ষা করে আছে, আমি সেই ছবিটা দেখতে পাচ্ছি না। আর সেই ছবিটা আমাকে কেউ দেখতেও দিচ্ছে না। অনেকে কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছে যে এই
শিশুটি বা এই মানুষটি বা এই কিশোরটি এগুলোর ওভারকাম করে এটা পাবে, সে হয়তো চাইছে না যে সে ওই জায়গাটায় পৌঁছাক, সেই জন্য সে এমন করে ডিমোটিভেট করে দিচ্ছে যে যে সিদ্ধান্তটা নেবে ভাবছিল সে আগেই ভয় পেয়ে যাচ্ছে। অর্থাৎ বড্ড অভাব, সাহসের অভাব যেমন রয়েছে, সেই সঙ্গে কিন্তু এই যে বড় করে ছবি দেখার যে ক্ষমতা সেটারও ভীষণ অভাব। তো এইটা আমাদের কিন্তু একটা দুর্বল জায়গা। আর ঝুঁকি নিতে আমরা চাইছি না, ভয় পাচ্ছি। যে কোনো কিছু করতে গেলেই তো একটু আধটু ঝুঁকি নিতেই হবে, আবার বড় কিছু করতে গেলে বড় ঝুঁকিও নিতে হবে। কোনো কিছু আমরা ঝুঁকি নেবই না, আবার আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব হতেই পারে না। এইখানে গিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে। ঝুঁকি তো নিতেই হবে। যখন আপনি আপনার টক্সিসিটি থেকে বেরুবেন, সেটা হতে পারে কোনো একটা সম্পর্ক, সেটা হতে পারে কোনো একটা পরিবেশ, সেটা হতে পারে কোনো একটা জায়গা, সেটা হতে পারে আপনার কোনো একটা চাকরি বা কোনো একটা অন্য কোনো জব, যাই হোক না কেন, এই যখনই দেখছেন যে আপনি ওই জায়গাটাই প্রচন্ড বিষাক্ততার মধ্যে আছেন, ওইখানে আর আপনার জন্য কিছু নেই, প্রতি মুহূর্তে গোংড়ানো ছাড়া, তাহলে তো ওখান থেকে বেরোতে হবে। এবার বেরোতে গেলে তো আপনাকে কিছু অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, জায়গা চেঞ্জ করলে নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে, সম্পর্ক থেকে বেরিয়ে এলেও একাকিত্বর একটা যন্ত্রণা সাময়িকভাবে আপনাকে গ্রাস করে নিতে পারে। এরকম কিছু রিস্ক থেকেই যাবে। এই রিস্ক গুলো যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু সিদ্ধান্তটাও নেওয়া যাবে না। তাহলে যদি আমাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু রিস্ক নিতে হবে। অর্থাৎ আমাকে যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয় তাহলে একটু একটু করে নিজেকে রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। আর এই মুহূর্তে সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে আমরা নিজেকে সময় দিই না, যেটা খুব খুব দরকার। আমরা সকলকে সময় দিই, মোবাইলকে প্রচুর সময় দিই, যাকে প্রয়োজন নেই তার সাথে প্রচুর বকবক করে সময় কাটাই। একই রকমের আড্ডা, একই রকমের কথা, একই ওই প্রতিদিন, আর অন্যের সমালোচনা করাতেই আমরা ব্যস্ত। কে কি করলো, কেন করলো, সে কোন জায়গাটাই ভুল করলো, এই নিয়ে আমরা ভীষণ ব্যস্ত। কিন্তু আমি কোথায় ভুল করলাম, আমার কোন কথাটা বলা উচিত ছিল না, আমি সারাদিন কেমন কেমন ব্যবহার করলাম, আমার সারাদিনের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আমার মুখে এক্সপ্রেশন কেমন ছিল, আমি আমার চারপাশের লোকেদের সঙ্গে কতটা ভালো ব্যবহার করলাম, আমি আমার কাজের জায়গায় কতটা সৎ থাকলাম, আমি কতটা পরিশ্রমের বিনিময়ে অর্থটা রোজগার করলাম, এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। আমাদের সব সময় ভাবার সময় হচ্ছে কে কেন কি করলো, সে কেন অন্যরকম করে করলো না। আরে বাবা, অন্যরকম করে সে কেন করলো না সেটা নিয়ে না ভেবে তুই কেন তোর কাজটা ভালো করে করলি না সেটা একটু ভেবে দেখ, তাহলে হয়তো অনেক ভালো হতে পারে। অর্থাৎ এই নিজেকে সময় না দেওয়ার জায়গাটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে এসে নিজেকে একটু সময় দিতে হবে এবং নিজের সমালোচনা করা শিখতে হবে। অন্যের সমালোচনা না করে আমরা যদি একটু নিজের সমালোচনা করি তাহলে হয়তো নিজের সিদ্ধান্তটাও আমরা নিতে শিখতে পারবো, আর নিজের জীবনেও অনেক ভালো থাকতে পারবো, অনেক রকমের মানসিক সমস্যা থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। এইটা একটা বিষয়। এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারবো। তার প্রথম কথাটা তো আমি একটু এক্ষুনি বলে দিলাম যে নিজেকে সময় দিতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় ওষুধ। আমরা নিজেকে সময় দিলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তারপরে যেটা করতে হবে, নিজে আমার মানে আমার উদ্দেশ্যটা আমাকে চিনতে শিখতে হবে। অর্থাৎ আমি সব থেকে কোনটা ভালো পারি,
সেটা নিয়ে একটু আমাকে গভীরে যেতে হবে, আমার চিন্তা ভাবনার গভীরে যেতে হবে, বা আমার আমার পুরনো যে সফলতার জায়গা সেগুলোকে একটু খুঁজে দেখতে হবে, কোথায় কোথায় আমি ভালো পারিনি সেগুলো একটু খুঁজে দেখতে হবে। সেগুলো যখন আমরা খুঁজতে যাব, নিজেকে নিয়ে নিজে যখন খোঁড়াখুড়ি শুরু করে দেব, তখন আমি কিন্তু দেখতে পেয়ে যাব যে কোন জায়গাগুলোতে আমি ভালো করেছিলাম, কোথায় কোথায় আমার নিজের একটা গভীর আগ্রহ ছিল, আমি কোনটার জন্য তৈরি সেটা কিন্তু আমি তখন বুঝে যাব। সেটা কিন্তু যথেষ্ট খোঁড়াখুড়ির পরই আমার সামনে আসবে, এমনি এমনি কিন্তু আমি আমার ওটা পাবো না। অর্থাৎ অনেক সময় কিন্তু আমাদের যে জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে, যে সেখান থেকেও কিন্তু খোঁড়াখুড়ির পর এমন কিছু মূল্যবান জিনিস পেয়ে যেতে পারি যেটা আমাকে নতুন করে আবার এগিয়ে যেতে শুরু করবে। অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণের কথা এক্ষুনি বলছিলাম, এইটা কিন্তু ভীষণ দরকার। যদি আত্মবিশ্লেষণে আমরা আসি তাহলে নিজেদের উদ্দেশ্যটাকে বুঝতে পারবো এবং আমরা আমাদের সিদ্ধান্তটাকেও একেবারে খুব পরিষ্কার ভাবে নিতে পারবো, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিতে পারবো। তো এটা একটু আমরা করে দেখতে পারি কিনা সেটা তো চেষ্টা করতেই হবে আমাদেরকে। আর লড়াকু মনোভাবের প্রয়োজন, কারণ আমার ভেতরে লড়াইয়ের শক্তিটা সাংঘাতিক ভাবে থাকার দরকার। আমি যখন আমার আমার ভালো লাগার কাজটা করতে যাব, সেখানে প্রচন্ড বাধা, কেউ চাইবে না যে আমি, হতে পারে যে আমার সেই চাওয়াটা তো আর পাঁচজনের মতো নাও হতে পারে। যদি সেটা গতানুগতিক হয় তাহলে বাধার সম্ভাবনাটা কম, কিন্তু যদি সেটা গতানুগতিকতার দিকে না যায়, যদি সেটা একটু মৌলিক হয়, যদি সেটা একটু সকলের থেকে আলাদা হয়, তাহলে বাধা আসবে সাংঘাতিক ভাবে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে যার যার সঙ্গে দেখা হবে তারা প্রায় প্রত্যেকেই নেগেটিভ কিছু বলবে, সরিয়ে নেবে নিজেকে আপনার কাছ থেকে। এইগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ এটার জন্য যে রক্তক্ষরণ হবে আপনার মনের মধ্যে সেটা খুব মারাত্মক। কারণ এইখানে কেউ আপনাকে শারীরিক ভাবে আঘাত করবে না, এখানকার আঘাতগুলো সবই হচ্ছে মানসিক। আপনাকে মানসিক ভাবে এমন ভাবে বিপর্যস্ত করা হবে যাতে আপনি ওই কাজটা করার কথা ভুলেই যান, যাতে আপনি নিজেকে পাপী ভাবতে শুরু করেন, যাতে আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন, সেরকম সব রকম কিছুই করা হবে। এই সময় নিজের ওই রক্তক্ষরণের জায়গায় মলম পট্টি লাগানোর জন্য নিজেকেই প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এই লড়াইটা, এই যে নিজের সঙ্গে নিজের লড়াই, এই লড়াইটাও আপনাকে করতে জানতে হবে। কিছু কিছু সময় অন্যের সঙ্গেও আপনাকে সংঘাতে যেতে হতে পারে, কিছু কিছু সময় অন্যের সঙ্গেও আপনাকে সরাসরি লড়াইয়ে যেতে হতে পারে, কারণ উইদাউট লড়াই আপনি আপনার জায়গাটা তৈরি করে নিতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনি ভেতরের এবং বাইরের লড়াইটা চালানোর জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। আর লড়াইয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাহস। সাহসটা আনতে হবে, খুব দরকার সাহসী হয়ে ওঠা। নানান ভাবে নিজের সাহসটা বাড়ান। এই সাহসটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, নিজের সঙ্গে সময় কাটাতে হবে, মাঝে মধ্যে একটু নির্জন জায়গায় যেতে হবে। আর মেডিটেশনের কথা তো আমি বলবোই, ধ্যানের মধ্যে আপনাকে যেতেই হবে। কিছু পজিটিভ মানুষের সঙ্গে মিশতে হবে, আশেপাশে সেরকম পজিটিভ মানুষ না পেলে পজিটিভ বই পড়ুন। এখন তো ইউটিউবের জামানা, প্রচুর মানুষেরা ভালো ভালো কথা বলছে, অনেক শিক্ষণীয় কিছু আছে। যে বইটা আপনি হাতের কাছে পাচ্ছেন না সেটার আপনি অডিও বুক শুনতে পারেন। নানান ভাবে কিন্তু আপনি আপনার সাহসের জায়গাটাকে মজবুত করে নিতে পারেন, যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে অবশ্যই সাহায্য করবে।
আর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, সেই সঙ্গে আপনার মনের প্রতি যত্ন নিতে হবে। শরীর এবং মনকে সুস্থ রাখুন, নিজেকে ভালো রাখুন, নিজের যত্ন নিতে শিখুন, নিজের পরিবারের মানুষগুলোকেও একটু ভালো রাখুন, কারণ তারা তো আপনাকে সাহায্য করেই যে কোনো মুহূর্তেই। আর যারা আপনাকে সাহায্য করে, যারা সবসময় আপনার পাশে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ এই মানুষগুলো না থাকলে হয়তো আপনার কাজ করা সম্ভব হবে না। কারণ এই কৃতজ্ঞতাটা আপনাকে ভালো রাখবে, আপনাকে নতুন নতুন সুযোগ এনে দেবে। আর একটু চেষ্টা করুন নতুন নতুন মানুষদের সঙ্গে মেশার, নতুন নতুন মানুষদের সঙ্গে মিশলে নতুন নতুন আইডিয়া আসে, আর নতুন নতুন সম্পর্কের মধ্যে থেকে আপনি নতুন কিছু পেতেও পারেন। এমনও হতে পারে যে সেই মানুষটা হয়তো এবার আপনার জীবনে আসবে, যে মানুষটা এতদিন আপনার কল্পনায় ছিল কিন্তু সে আসতে পারেনি। আপনার এই সংযোগ এর মধ্যে দিয়ে যাওয়ার যে অভ্যাস, সেটাই হয়তো আপনার সেই কল্পনার মানুষটিকে আপনার কাছে নিয়ে আসবে। আমি একটু আশার কথা শোনালাম শেষে, কারণ আশাই তো আমাদেরকে ভালো রাখবে। তাই আশাবাদী হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই।